জয়পুরহাটে জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম আদালতের বিচার কাজ। মামলার বাদী, বিবাদী ও সাক্ষী একই এলাকার বাসিন্দা হওয়ায় দ্রুত নিষ্পত্তি ঘটে অনেক জটিল মামলার। এসব ক্ষেত্রে প্রায় শান্তিপূর্ণ সমাধান হয়ে সামাজিক সম্পর্কও হচ্ছে মজবুত। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া ও বরগুনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, কুষ্টিয়াতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জানাবেন। কতটা সুবিধা হচ্ছে এতে, আর সাধারণ মানুষ কতটা সন্তুষ্ট? হ্যাঁ, আসলে এই গ্রাম্য আদালত কিন্তু পরিচালিত হয় ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান দ্বারা মূলত ইউনিয়ন পরিষদে বসে কিন্তু এই গ্রাম্য আদালতটি পরিচালনা করা হয়। এখানে কিন্তু একটি বিষয় যেটি প্রতিবেদনে বলছিলেন যে এলাকার যারা বাদী, বিবাদী এবং সাক্ষী তারা কিন্তু একই জায়গায় হওয়াতে এবং তাদেরকে এক জায়গায় একই দিনে নিয়ে এসে কিন্তু বিচারটা পরিচালিত হয় বলে কিন্তু এখানে একটি জিনিস খুবই সুবিধা আছে যে খুব দ্রুত এই বিচার নিষ্পত্তি হয়। কিন্তু এর বিপক্ষেও কিন্তু অনেক কথা আছে, যেমন এইসব গ্রাম্য আদালতে কিন্তু স্বজনপ্রীতি বা অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে কিন্তু যারা এইসব আদালতের বিচারক আছে তারা কিন্তু অন্যায় বিচার করছেন বা এরকম অভিযোগে কিন্তু তারা আবার উচ্চ আদালতেও আসতেছে, এরকম ঘটনাও কিন্তু আছে। তবে এই বিষয়টি কিন্তু যারা সংশ্লিষ্ট আছে তারা বলছে যে এই যে গ্রাম্য আদালতের যে সিস্টেম, এইগুলো কিন্তু আসলে একজন চেয়ারম্যান যখন নবনির্বাচিত হয়ে এসে ওই চেয়ারে বসছেন এবং বসার পরে কিন্তু এই বিচার কার্যগুলো যখন শুরু করছেন তখন কিন্তু আইনি কিছু জটিলতার ভিতরে তাদের পড়তে হয়, কারণ অজানার কারণে। তো আসলে তাদেরকে সুষ্ঠু যে ট্রেনিং, সেই ট্রেনিং এবং তাদেরকে যদি আরেকটু এই আইন সম্পর্কে ধারণাগুলা যদি তাদের ভালো সুস্পষ্টভাবে দেওয়ার কোনো ব্যবস্থা করে তারপরে যদি এই জায়গায় তাদেরকে বসানো যেত, তাহলে কিন্তু যারা এই ভুক্তভোগী তারা কিন্তু আরো এখান থেকে ভালো সেবা পাওয়া সম্ভব বলে যারা সেবা গ্রহীতা বা ইউনিয়ন এইসব ঘটনায় যারা জড়িত তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা খোঁজ খবর নিয়েছি যে কুষ্টিয়া জেলায় প্রায় 64টি ইউনিয়ন, কিন্তু সব ইউনিয়নে কিন্তু এই বিচার ব্যবস্থাটি নেই। কিছু কিছু ইউনিয়নে খুব ভালোভাবে এই বিচার ব্যবস্থা পরিচালিত হচ্ছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু নানান ধরনের অভিযোগ আছে। তো এই অভিযোগ এবং অনুযোগের মধ্য দিয়ে কিন্তু চলছে কুষ্টিয়ার এই গ্রাম্য আদালতগুলো। তো এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে গ্রাম্য আদালত নিয়ে সর্বশেষ সংবাদ। মিলন, আপনি থাকবেন আমাদের সাথে। এবার বরগুনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন, জানবো তার কাছে। আরিফ, বরগুনাতে কতগুলি গ্রাম আদালত পরিচালিত হচ্ছে, তাদের কার্যক্রম সম্পর্কে জানাবেন। আসলে বরগুনায় 42টি ইউনিয়ন পরিষদ রয়েছে এবং প্রায় সবগুলোতে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত পরিচালিত হচ্ছে। তবে বেশ কিছু ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন না থাকায় তাদের ভাড়া ছোট অফিসে থাকতে হয় এবং সেই ক্ষেত্রে এই গ্রাম আদালতটা পরিচালনা করতে ওনাদের অসুবিধা হচ্ছে। এর পাশাপাশিও আসলে একটা ইউনিয়ন পরিষদে একজন সচিব ছাড়া কিন্তু তাদের বাড়তি আর কোনো কর্মকর্তা নেই। তো সেক্ষেত্রে আসলে ওনাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করতে নানাবিধ সমস্যা হচ্ছে। ওনাদের দাবি যাতে গ্রাম আদালত পরিচালনা করার জন্য কোনো নির্ধারিত কোনো স্টাফ বা কোনো কর্মচারী এসব ইউনিয়ন পরিষদে নিয়োগ করা হয়, যাতে তাদের কাজ খুব দ্রুত তারা সম্পন্ন করতে পারে। তবে গ্রাম আদালতে কিন্তু ব্যাপক সুবিধা পাচ্ছে স্থানীয় জনগণ। ওনাদের দাবি হলো কিছু ছোট ছোট যে দেওয়ানি, ছোট ছোট ফৌজদারি যে অপরাধগুলো রয়েছে, যেগুলো মূলত বিচার কার্য সম্পন্ন হয়ে থাকে এসব ইউনিয়ন পরিষদের যে গ্রাম আদালত রয়েছে। তো এইসব বিষয়গুলো দিয়ে যখন বড় আদালতে যেতে হয়, দায়রা জজ আদালতে যেতে হতো, তাহলে অনেক অর্থ ব্যয় হতো, কিন্তু সেই অর্থটা ব্যয় হচ্ছে না সাধারণ মানুষের এবং বিনামূল্যেই তারা এই যে বিচার কার্যটা সম্পন্ন, তাদের বিচার কার্য সম্পন্ন হচ্ছে। তবে কিছু কিন্তু অভিযোগও কিন্তু রয়ে যায়। আমি বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি, তাদের বিষয়টা হলো যেহেতু গ্রাম আদালত পরিচালনা করে থাকেন জনপ্রতিনিধিরা, তবে এই সব জনপ্রতিনিধিরা যেহেতু ভোটের সাথে সংশ্লিষ্ট, তাই একটা স্বজন প্রীতির কিন্তু বিষয় উল্লেখ থাকে। সেক্ষেত্রে আহ, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে আসলে কিছু বিচার কার্য আসলে পেন্ডিং থাকে, হ্যাঙ্গিং হয়ে থাকে দীর্ঘদিন এসব বিচার প্রার্থীদেরকে ঘোরানো হয়, এমনটা আসলে ওনাদের অভিযোগ। তবে সাধারণ যারা, আমি আইনজ্ঞদের সাথে যারা কথা বলেছি, ওনাদের দাবি যে গ্রাম আদালত পরিচালনার পর থেকে দায়রা জজ আদালতের বেশ কিছু দেওয়ানি মামলা কমেছে। ছোটখাটো যে ফৌজদারি অপরাধের যে মামলাগুলো আসলে দায়রা জজ আদালতে কমেছে, যেটা স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদই এগুলো মীমাংসিত হচ্ছে। তো সব মিলিয়ে আসলে এই যে গ্রাম আদালতটাকে যাতে আরো কার্যকর করা হয়, এবং সে কার্যকর করা হলে মূলত দায়রা জজ আদালতের যে মামলার যে জটলা, সেই জটলাটা কমবে, এমনটা আসলে আইন বিশেষজ্ঞ যারা আইনি পেশার সাথে যারা জড়িত আছে তারা বলছে। এবং একই সাথে পাশাপাশি যে ছোটখাটো যে মামলাগুলো দায়রা জজ আদালতে যাওয়া হচ্ছে, এবং সেগুলো কিন্তু ইউনিয়ন পরিষদে ওখানকার জজরা ইউনিয়ন পরিষদেই হস্তান্তর করছে। কুষ্টিয়া এবং বরগুনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।